আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি গুরুত্বপূর্ণ টেন্স। আমাদের দৈনন্দিন কাজে বা চিঠিপত্র লেখার কাজে বা দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে এই টেন্সের খুব ব্যবহার দেখা যায়। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এর উপজালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চেনার নিয়ম: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ছয় একের, ছয় রশ্মি, ছয় একে দন্তন্য সেন ইত্যাদি থাকে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখন কোন কোন সাবজেক্টের পরে হ্যাভ বসে? সাধারণত ফার্স্ট পারসন হলে হ্যাভ বসে, অথবা থার্ড পারসন পুরো নাম্বার হলে হ্যাভ বসে, আর অন্য সব ক্ষেত্রে হ্যাজ বসে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমাদের হ্যাজ বসে। আমরা একটা বাক্য করার চেষ্টা করি, যেমন আমি আমার কাজ এইমাত্র শেষ করেছি। এখানে সাবজেক্ট আছে আমি এবং ভার্ব আছে শেষ করেছি। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট রাখবো আই। আই সাধারণত ফার্স্ট পারসন, সুতরাং আই এর পরে কি বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ, শেষ করা ইংলিশ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড আমার কাজ, অবজেক্ট মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, সে পড়া শিখেছে। এখানে সে সাবজেক্ট হি, তারপর সিঙ্গুলার নাম্বার, সুতরাং এরপরে কি বসবে? হ্যাজ বসবে। হি হ্যাজ, এখানে ভার্ব পাচ্ছে শিখা, শিখার ইংরেজি কি? লার্ন, তাই হি হ্যাজ লার্ন, LEARNT, লার্ন। লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে লার্ন। হি হ্যাজ লার্ন, পড়া শিখেছে, সে পড়া শিখেছে। হি হ্যাজ লার্ন হিজ লেসন, হিজ লেসন হবে এখানে। লেসন মানে পড়া, মানে পাঠ শিখেছে। যদি আমাদের বাক্যটি নাবোধক হয়, নাবোধক হলে সাবজেক্টের পরে হ্যাভ নট অথবা হ্যাজ নট বসে। যেমন তারা কাজটি করেনি, এখানে সাবজেক্ট দিয়ে যেহেতু থার্ড পারসন 15 নাম্বার, সুতরাং তারপরে হ্যাভ বসবে। আর নেগেটিভ হলে হ্যাভ নট, দে হ্যাভ নট, দে হ্যাভ নট। তারা কাজটি করেনি, দে হ্যাভ নট, করার ইংলিশ আছে কি? ডু ডিড ডান, দে হ্যাভ নট ডান দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তারা কাজটি করেনি। সে আজ ভাত খায়নি। আমরা সাধারণত বলি সে ভাত খায়নি বা আমি ভাত খাইনি, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে আজ ভাত খায়নি, এখানে সাবজেক্ট আছে সে, হি হ্যাজ নট, যেহেতু নেগেটিভ, হি হ্যাজ নট, খাওয়ার ইংলিশ ইটেন, ইটেন। হি হ্যাজ নট ইটেন রাইস, হি হ্যাজ নট ইটেন রাইস টুডে, সে আজ ভাত খায়নি। যদি আমাদের প্রশ্নবোধক হয়, তাহলে যেমন আমরা একটা বাক্য লিখি যে সে কি অঙ্কটি করেছে। প্রশ্নবোধক হলে হ্যাভ অথবা হ্যাজ বাক্যের প্রথমে বসবে। আমরা এখানে সে তারপর সিঙ্গুলার করে হ্যাজ আসবে বাক্যের প্রথমে। হ্যাজ হি ডান দা সাম, হ্যাজ হি ডান দা সাম, সে কি অঙ্কটি করেছে। সুতরাং আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন প্রণালী এবং চিহ্নিবার নিয়ম শিখলাম। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কিছু বাক্য বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব। দেখি আমরা কয়েকটা বাক্য লিখি। যেমন আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি, আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি। সাধারণত আমরা লেটার লেখার ক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার করি, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি বা আমি এইমাত্র তোমার চিঠি পেলাম। এখানে যে মানে নিকটবর্তী অতীত, অর্থাৎ যে অতীতটা এখনো শেষ হয়নি, সেক্ষেত্রেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি এইমাত্র তোমার চিঠি পেলাম, এই কথাটাও আমরা ব্যবহার করতে পারি। তো এখানে সাবজেক্টকে আমি, আই, আর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ। এখানে পাওয়ার ইংলিশ গেট গট, এখানে রিসিভ লিখলে ভালো হয়, রিসিভ পেলাম, রিসিভ গ্রহণ করা, RECEIVED, আই হ্যাভ রিসিভড তোমার চিঠি, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। এই মাত্র ইংলিশ আছে কি? জাস্ট নাও, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও, আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি। অথবা যদি নেগেটিভ হয়, যেমন আছে আমি সেখানে যাইনি, আমি
সেখানে যাইনি, আমি সেখানে যাইনি। তো সেখানে আমাদের এখানে সাবজেক্ট আছে আমি, আই হ্যাভ, হ্যাভ এর পরে নট বসবে, যেহেতু আই হ্যাভ নট গো এন্ড গান, আই হ্যাভ নট গান দেয়ার, আমি সেখানে যাইনি। এরকম আমাদের আরো বাক্য আছে আমরা জানি, যে আছে যেমন তুমি কি গরিব লোকটিকে সাহায্য করেছো, প্রশ্নবোধক, যে তুমি কি গরিব লোকটিকে সাহায্য করেছো, করেছো। তো এখানে এটা আমাদের বোঝাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু স আছে বাক্যের শেষে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, যে তুমি কি, তুমি হ্যাভ ইউ, এখানে যেহেতু তুমি ইউর পরে হ্যাভ বসে, হ্যাভটাকে আমরা আগে নিয়ে আসবো। হ্যাভ ইউ সাহায্য করা, ইংলিশ সাহায্য করাটা পাঁচ সাধারণ ইংলিশে হেল্প, HELP, হেল্প তার পাস্ট ফর্ম আছে হেল্প। হ্যাভ ইউ হেল্প গরিব, হ্যাভ ইউ হেল্প দা পোর ম্যান, তুমি কি গরিব লোকটিকে সাহায্য করেছো। যে অনেক সময় আমাকে বলে যে আমার সর্দি লেগেছে, আমার সর্দি লেগেছে, আমার সর্দি লেগেছে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আমরা কি লিখতে পারি, আমার এখানে এখানে মাই ব্যবহার করা যাবে না, কারণ মাই আসছে পসেসিভ কেস, যেহেতু আমাদের সাবজেক্ট, সুতরাং এখানে আই ব্যবহার করতে হবে। তাহলে আই হ্যাভ কট কোল্ড, ক্যাচ কোল্ড মানে সর্দি লাগা, আই হ্যাভ কট কোল্ড, আমার সর্দি লেগেছে। যদিও আমরা বলি যে ছেলেটি এবছর এসএসসি পাস করেছে, ছেলেটি এবছর এসএসসি পাস করেছে। তাহলে এখানে সাবজেক্ট কি রে, ছেলেটি, দা বয়, ছেলেটি। এখানে পাস করেছে আছে ভার, এখানে ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এরপরে কি বসবে, হ্যাজ বসবে। দি বয় হ্যাজ পাস করা, পাস্ট, PASSED, পাস্ট, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। দি বয় হ্যাজ পাস্ট SSC এক্সামিনেশন, EXAMINATION, আমরা এক্সামিনেশনটা ভালো করে লিখে এখানে EXAMINATION এক্সামিনেশন। দি বয় হ্যাজ পাসড SSC এক্সামিনেশন এই বছর, দিস ইয়ার। সুতরাং আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের দৈনন্দিন জীবনে লাগে। আমরা যদি টেন্স চিনি এবং সেরে যায় বাক্য গঠন করতে পারি, তাহলে আমরা সহজেই যে কোনো বাক্য লিখতে পারবো এবং পড়তে পারবো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে। ধন্যবাদ।